এই হলো এবছরের শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর কিছুটা অংশ। মানে আমি এই মুহূর্তে রয়েছি শঙ্করপুরে। লোকেশনটা প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে প্রতি বছর ঠিক এইখান থেকে শুরু করে একদম এত দূর পর্যন্ত ভিতরে যে ডেকোরেশনের কাজ সেগুলোর কাজে ব্যবহার করা হবে। দুর্গাপুরের দুর্গাপুজোতে শঙ্করপুর কিন্তু আলাদা একটা জায়গা করে নিয়েছে। সেটা দীঘার জগন্নাথ মন্দির হোক, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হোক, প্রতি বছর কিন্তু এই শঙ্করপুরে কিন্তু বিশাল ব্যাপক, মানে দুর্গাপুর তো বটেই, দুর্গাপুরের বাইরের থেকেও প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আসে এখানে পুজো দেখতে। তো এবছরে তাদের বিশেষ নিবেদন হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকানগরী। এত বড় দ্বারকানগরী সেটা কিন্তু প্রতিস্থাপন করা সম্ভব নয়, তবে এক টুকরো দ্বারকানগরী বলাই চলে। পিছনে দেখছো মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে। তো চলো আজকে তোমাদেরকে সেই দ্বারকানগরীর প্রস্তুতি পর্বটা দেখিয়ে নিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। এই হলো এবছরে শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর কিছুটা অংশ। মানে আমি এই মুহূর্তে রয়েছি শঙ্করপুরে। শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর যে মণ্ডপ রয়েছে সেখানটায়। লোকেশনটা প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে শঙ্করপুর মোড়, আর এখানে ওদের ব্যানারটা দেওয়া রয়েছে। দেখো, শারদীয়া দুর্গাপূজা 2026 দ্বারকানগরী। আর খুঁটি পুজো হচ্ছে 19শে জুলাই সকাল 10টায় শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো। এই যে মণ্ডপ যেটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম আদলেই হবে। আর এই যে সামনে এখানটাতেই তৈরি হচ্ছে সেই কাল্পনিক দ্বারকানগরী। একদম সামনে তোমাদের একটু সামনের দিকে নিয়ে যায়। লোকেশন খুব সহজ, একদম শঙ্করপুর মোড় থেকে ঠিক বাঁ দিকে টার্ন নিলেই কিন্তু এই যে শঙ্করপুর যে ফুটবল খেলার গ্রাউন্ড রয়েছে ঠিক সামনেই তৈরি হয় প্রতি বছরই শঙ্করপুরের এই যে দুর্গাপুজো মণ্ডপ। এই যে সামনে দেখতে পাচ্ছ এই বিশাল যে দ্বারকানগরী, সেই শ্রীকৃষ্ণের দ্বারকানগরী। পৌঁছে গেছি শঙ্করপুরের যে ফুটবল খেলার মাঠ রয়েছে সেখানটায়। আর এখানটাতেই তৈরি হয় প্রতি বছর তাদের দুর্গাপুজোর মণ্ডপ। আর আমরা এই মুহূর্তে এই যে সামনের অংশটা দেখছি এটাই শ্রীকৃষ্ণের সেই দ্বারকানগরীর কিছুটা অংশ তারা এখানে রিপ্রেজেন্ট করছে। তো এবছরে তাদের এটাই ভাবনা। তো এই হচ্ছে সামনের পোর্শনটা। এখানটায় যে বাটামগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছি, বৃষ্টিতে ভিজে যাতে না যায়, তো এই কারণে বাটামগুলো এই জায়গাটাতে রাখা রয়েছে। আর দেখতে পাচ্ছি ভিতরের যে ডেকোরেশনের যে কাজগুলো সেগুলো কিন্তু এবারে শুরু হবে। ভিতরের ডেকোরেশনের যে জিনিসগুলো, মানে যে থামগুলো রয়েছে ডিজাইনের, সেই ডিজাইনের থামগুলো কিন্তু রাখা রয়েছে ভিতরে এবং বাইরে দু জায়গাতে রাখা রয়েছে। আর এখানটাতে দেখাবো প্রচুর বাঁশ পড়ে রয়েছে এখনও পর্যন্ত। দেখতে পাচ্ছি উপরে এই অংশটা বাঁশের কাজ এখনও চলছে। পুরো এখনও যে বাঁশের ধাঁচা সেটা পুরোপুরি এখনও রেডি হয়নি। তো জাস্ট কিছুদিন আগেই এর শুভ খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। আর যেহেতু একটা বড় পুজো মণ্ডপ, তাই এর কাজ কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যায়, আমরা প্রত্যেকেই জানি। আর শঙ্করপুর মানেই হচ্ছে আলাদা রকম একটা চমক। এটা ফ্রন্ট। আর এই যে ফুটবল খেলার মাঠ রয়েছে এই পুরো জায়গাটাই আমরা দেখেছি যে এটা একটা মেলার মতো বসে, ঠিক আছে, পুরো ছোটোখাটো মেলা। এই জায়গাটা সাধারণ মানুষদের জন্য ফাঁকা রাখা হয়, এই দিকটা দিয়ে প্রবেশদ্বার করা হয়। এখানটাতে আরও সুন্দর করে ডেকোরেশন করা হয়। যারা অতিথি রয়েছে তারা এখানটাতে আসে, এখানটাতে বসার ব্যবস্থা করা থাকে, আমরা প্রত্যেক বছরই জানি, ঠিক আছে। তো এই মাঠটা পুজো কদিন, মানে পুজোর 10 দিন কিন্তু বেশ সেরা একদম হয়ে থাকে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা কিন্তু এক্সিট পথ হয়ে থাকে এই দিকটা দিয়ে একবারে, মানে এক্সিটের যে পথটা সেটা কিন্তু বেশ জটিল থাকে প্রতি বছর। রয়েছি মণ্ডপের বাইরে, দেখাবো এই যে জিনিস রয়েছে, ডিজাইনগুলো রয়েছে, এগুলো সম্ভবত ভিতরে যে ডেকোরেশনের কাজ সেগুলোর কাজে ব্যবহার করা হবে। সামনে থেকে তোমাদেরকে একটু এর মণ্ডপের ধাঁচাটা তোমাদেরকে দেখায়। পুরো যে বাঁশের স্ট্রাকচার সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই পোর্শনটা। আর এই দিকেরটা কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি এই যে থামের মতো যেগুলো রয়েছে, যেগুলো ইনার ডেকোরেশনের কাজে লাগে, ঠিক সেগুলো কিন্তু মণ্ডপের বাইরে এরকমভাবে পড়ে রয়েছে। এগুলোকে রং করে কিন্তু প্রত্যেকটা জায়গায় ভিতরে কাজে লাগানো হবে। আর এইটা হচ্ছে মণ্ডপের প্রবেশদ্বার, এটা দিয়ে ভিতরে আমরা প্রবেশ করব। চলো আস্তে আস্তে ভিতরে যাই, ভিতরের কাজ কতটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। প্রতি বছর ঠিক এইখান থেকে শুরু করে একদম এত দূর পর্যন্তই প্রতি বছরই মণ্ডপ আমরা দেখেছি। সেটা দীঘার জগন্নাথ মন্দির হোক বা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হোক, ঠিক এতটা জায়গা জুড়েই থাকে, ঠিক আছে, এই পুরোটাই কিন্তু। আর এই জায়গাটা অতিথিদের জন্য রাখা থাকে, এটা এন্ট্রি পথ হয়ে থাকে।
চলো আস্তে আস্তে এবারে আমরা ভিতরে দিয়ে যখন ভিতরে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছি বাটামগুলো সব সারি সারিভাবে রাখা রয়েছে। আর হাইটটা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যথেষ্ট হাইট করা হয়েছে ভিতরটা। আর এই হলো ভিতরটা, আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি, দেখায়। তার আগে দেখায় যে এই দিকটা দেখো, এই সেরকম বাঁশগুলো কিন্তু পাড় দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বাঁধা হয়েছে। মণ্ডপের ভিতরের কাজটা তোমাদেরকে দেখায়। এখানে যে বাটামের কাজগুলো এইগুলো হচ্ছে। আর ভিতরে এই যে এখানটাতে এই জায়গাটায় মাতৃ প্রতিমা প্রতি বছরই এই জায়গাটাতেই থাকে। ভিতরের কাজটা দেখায়। উপরের দিকে যে বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে পুরো যে জায়গায় জায়গায় যেটা বাটামের কাজগুলো হয় সেগুলো এখানে লাগানো হবে এরপরে। আর এই যে ইয়েগুলো ছাঁচগুলো ডিজাইনগুলো রয়েছে এগুলো বাইরে এবং ভিতরে ইনার ডেকোরেশনে কাজে লাগবে। প্রত্যেকটায় দেখো রাখা রয়েছে জায়গায় জায়গায়। আর এখানে কিছু কিছু এগুলো নিচে এখানে রাখা হয়েছে, এগুলো রং করছে বা কাটিং করে এগুলোকে ঠিক যা ইয়ের মতো সুন্দর করে সাজিয়ে নেওয়ার কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ কাটিং চলছে, রঙও চলছে। আর এই যে পাটাগুলো সম্ভবত নিচে এই জায়গাগুলো শাটারিং করার কাজে লাগবে। দেখায় বিক্ষিপ্তভাবে সব কিছুই পড়ে রয়েছে। এখানটাতে দেখো এই যে এগুলো, এই ছাঁচগুলো কিন্তু পুরো মণ্ডপের ভিতরের যে ডেকোরেশন সেটা করতে কিন্তু কাজে আসবে। আর আজকে হয়ে গেল তোমার 21 তারিখ, 21শে আগস্ট। আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনও পর্যন্ত সেরকমভাবে রেডি হয়নি, যতটা রেডি হয়েছে দেখিয়ে দিলাম। আর কর্মী যারা রয়েছে তারা সবই অনিমা ডেকোরেটার্সের এবং জোর কদমেই কাজ চলছে 21শে আগস্ট পর্যন্ত। তো চলো আস্তে আস্তে বাইরে যাই, বাইরের আরও অংশটা তোমাদেরকে দেখাই। এখন আমরা বাইরে চলে এসেছি, বাইরে তোমাদেরকে একটু দেখাই। বাইরে এই যে মণ্ডপ তো তৈরি হয়, এখানটাতে ছোটোখাটো একটা মেলাও বসে। তবে বৃষ্টি হওয়ার পরে এই জায়গাটা পুরো কাদা হয়ে থাকে, মানে পুজোর সময়তেও তাই এই জায়গাগুলো খুব কাদা থাকে একদম। তো বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান থাকে, সঙ্গীত অনুষ্ঠান থাকে, বেশ একদম জমজমাটি একটা পরিবেশ এই জায়গাটাতে আমরা দেখতে পাই। প্রতি বছর খুব ধুমধামের সাথে হয়। এইটা দিয়ে এক্সিট পথ থাকে একদম এই রাস্তা ধরে। একবারে আমরা শঙ্করপুর মোড়ে পৌঁছে যাই। এই হলো শঙ্করপুর ফুটবল গ্রাউন্ড। আর দেখতেই পাচ্ছ এখানে সম্ভবত কিছুদিন আগেই হয়তো এক্সিবিশন হয়েছে, সেটার প্যান্ডেলটা করা রয়েছে। আর এই দেখো খুব সুন্দর কিন্তু তৈরি হচ্ছে এই দ্বারকা নগরী। তোমরা কারা কারা এবছর আসতে চলেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ছিল আজকের ছোট্ট একটা উপস্থাপনা শঙ্করপুরের দ্বারকা নগরীর। আশা করছি পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে সুমন সরকার পেজটিকে ফলো করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা কোনো প্রস্তুতি পর্বের ভিডিও নিয়ে।